আসসালামু আলাইকুম। দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর চিত্র এই মুহূর্তে উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এক বছর আগেও যে ব্যাংকগুলো ফুলিয়ে ফাঁপিয়ে তাদের নিট প্রফিট দেখাতো, সে ব্যাংকগুলো খেলাফির বিপরীতে যথেষ্ট পরিমাণ প্রভিশন রাখতো না, তারা আজ আলোর মুখ দেখছে না। 2025 এবং 2024 সালে দেশের ব্যাংকিং খাতে যে তুলনামূলক একটা চিত্র অর্ধবার্ষিকীর উপর ভিত্তি করে আজকের ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন মাস্ট। প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক। 2025 সালে ব্যাংকটির অর্ধবার্ষিকীতে মুনাফা 709 কোটি, 2024 সালে ছিল 522 কোটি। বুঝতে পারছেন বেড়েছে। পূবালী ব্যাংক 2022 সালে ছিল 578 কোটি, যেটা 2024 সালে 432 কোটি। প্রাইম ব্যাংক 2025 সালে 410 কোটি, 2024 সালে 311 কোটি। ইনস্ট্যান্ট ব্যাংক বা ইবিএল 2025 সালে 551 কোটি, 2024 সালে 322 কোটি। দি সিটি ব্যাংক 2025 সালে 339 কোটি, 2024 সালে ছিল 281 কোটি। যমুনা ব্যাংক 2025 সালে 311 কোটি, 2024 সালে 308 কোটি। ব্যাংক এশিয়া 2025 সালে 294 কোটি, 2024 সালে ছিল 290 কোটি। শাহজালাল ইসলামিক ব্যাংক 2025 সালে 275 কোটি, 2024 সালে 288 কোটি। মার্কেন্টাইল ব্যাংক 2025 সালে 201 কোটি, 2024 সালে ছিল 219 কোটি। কিছুটা বুঝতে পেরেছেন কমেছে অর্ধবার্ষিকী প্রফিট। উত্তরা ব্যাংক 2025 সালে ছিল 177 কোটি, 2024 সালে ছিল 194 কোটি। এটারও কিছুটা কমেছে। এগুলো প্রফিট কম বেশি হতেই থাকবে পর্যায়ক্রমে, তবে যারা বেশি লাভ লোকসানের মধ্যে রয়েছে তাদের নামও জানতে পারবেন। ট্রাস্ট ব্যাংক 2025 সালে ছিল 145 কোটি, 2024 সালে 152 কোটি। সাউথ ইস্ট ব্যাংক 2025 সালে 134 কোটি, 2024 সালে ছিল 122 কোটি। এমটিবি বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 2025 সালে 128 কোটি, 2024 সালে ছিল 125 কোটি। ঢাকা ব্যাংক 2025 সালে 122 কোটি, 2024 সালে ছিল 160 কোটি। এনসিসি ব্যাংক 2025 সালে ছিল 115 কোটি, 2024 সালে ছিল 74 কোটি। এখানে এনসিসি ব্যাংক কিছুটা বেটার পথে কিন্তু এখন আগাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ডাচ বাংলা ব্যাংক 2025 সালে 105 কোটি, 2024 সালে 204 কোটি। আল আরাফা ইসলামী ব্যাংক 2025 সালে 96 কোটি, 2024 সালে এখানে দেখতে পাচ্ছি 113 কোটি। ওয়ান ব্যাংক 2025 সালে 91 কোটি, 2024 সালে 119 কোটি ছিল। স্ট্যান্ডার্ড ব্যাংক 2025 সালে 38 কোটি, 2024 সালে 35 কোটি ছিল। এক্সিম ব্যাংক 2025 সালে 19 কোটি, 2024 সালে ছিল তাদের 165 কোটি। ইউসিবি ব্যাংক বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 2025 সালে যাদের প্রফিট হয়েছে 19 কোটি, 2024 সালে তাদের প্রফিট ছিল 127 কোটি। মিডল্যান্ড ব্যাংক 2025 সালে প্রফিট 12 কোটি, 2024 সালে 28 কোটি। সাউথ বাংলা অ্যান্ড এগ্রিকালচার ব্যাংক 2025 সালে 12 কোটি, 2024 সালে ছিল 38 কোটি। রূপালী ব্যাংক 2025 সালে হয়েছে 10 কোটি, 2024 সালে ছিল 43 কোটি। এনআরবিসি ব্যাংক 2025 সালে 7 কোটি, 2024 সালে তাদের ছিল 61 কোটি। আইসিবি ইসলামী ব্যাংক যাদের লোকসান দিতে হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন -28, 2024-এও যা 2025-এও তা। এনআরবি ব্যাংক 2025 সালে যারা লোকসান দিয়েছে 86 কোটি, 2024 সালে যাদের লাভ ছিল 10 কোটি অর্ধবার্ষিকীতে। প্রিমিয়ার ব্যাংক 2025 সালে যারা লোকসান দিয়েছে 137 কোটি, 2024 সালে যাদের লাভ ছিল 195 কোটি। এসআইবিএল অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংক 2025 সালে অর্ধবার্ষিকীতে যারা লোকসান দিয়েছে 494 কোটি, 2024 সালে যাদের লাভ ছিল অর্ধবার্ষিকীর উপর ভিত্তি করে 57 কোটি। ন্যাশনাল ব্যাংক 2025 সালে যারা লোকসান দিয়েছে 985 কোটি, 2024 সালে তারা লোকসান দিয়েছে 641 কোটি। আইএফআইসি ব্যাংক 2025 সালে যারা লোকসান দিয়েছে 1128 কোটি, 2024 সালে যাদের লাভ ছিল 63 কোটি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যারা 2025 সালে লোকসান দিয়েছে 1693 কোটি, 2024 সালে ছিল যাদের 89 কোটি। এটা কিন্তু অর্ধবার্ষিকীর রিপোর্ট, জানুয়ারি থেকে জুনের মধ্যে। গ্লোবাল ইসলামী ব্যাংক 2025 সালে যারা লোকসান দিয়েছে 1717 কোটি, 2024 সালে অর্ধবার্ষিকীতে যাদের লাভ ছিল 101 কোটি। এবি ব্যাংক যারা 2025 সালে অর্ধবার্ষিকীতে লোকসান দিয়েছে 1758 কোটি, 2024 সালে যাদের লোকসান ছিল 14 কোটি। প্রাপ্য তথ্য পর্যালোচনায় দেখা গেছে গত বছরের প্রথমার্ধে মুনাফায় থাকা
7 ব্যাংক এবছর বিশাল অঙ্কের লোকসান দিয়েছে। ব্যাংকগুলোর প্রকাশিত শেয়ার প্রতি আয় অর্থাৎ ইপিএস এর সঙ্গে মোট শেয়ার গুণ করে তাদের নিট মুনাফা বা লোকসানের হালনাগাদ চিত্রটি পাওয়া গিয়েছে। অর্থাৎ 2024-এর জানুয়ারি থেকে জুনের একটা চিত্র, 2025-এর একই সময়ের জানুয়ারি থেকে জুনের মধ্যের চিত্র। দেশের বিভিন্ন নিউজ পেপারে এই তথ্যগুলো আপনারা দেখতে পারবেন। কোনো ব্যাংকের লাভ লোকসানের চিত্র পর্যায়ক্রমে বাড়বে কমবে, এটাই সিস্টেম, কেননা বর্তমান সময় হচ্ছে প্রতিযোগিতার যুগ। তবে কিছু ব্যাংক রয়েছে যাদের লোকসানের পরিমাণ অনেকাংশেই বেশি, যারা কিন্তু পূর্ববর্তী সময়ে যথেষ্ট প্রভিশন রাখতো না, খেলাপির বিপরীতে। রাঘব বোয়ালরা ঋণ নিয়ে গেছে, সে তার বিপরীতে সেটা খেলাপি না দেখিয়ে নিয়মিত দেখাচ্ছিল।